বাতিল শক্তিরা যদি ক্ষমতায় যায় তাহলে তারাও 5 দফা কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করে। 1 নম্বর, ক্ষমতায় যাওয়ার পরেই বাতিল শক্তিরা সকল দায়িত্বশীলদের তারা কি করে দলীয়করণ করে ফেলে, অর্থাৎ পুলিশ প্রশাসন, এরপরে সেনাবাহিনী, রেল বাহিনী, যত ডিপার্টমেন্ট আছে সবগুলোকে দলীয়করণ করে। 2 নম্বর, বংশীয়করণ, মানে নিজের দলে নিজের বংশধরের মধ্যে যা কিছু আছে সবাইকে যেন চাকরি বাকরি দেওয়া যায়। এরপর 3 নম্বর হলো আত্মীয়করণ, 4 নম্বর হলো পেটীয়করণ, 5 নম্বর হলো ভারতীয়করণ। যারা নাকি ক্ষমতায় যায় তারা এই 5টা কর্মসূচি বাতিল শক্তিরা বাস্তবায়ন করার চেষ্টা করে। আর মুমিন বান্দারা যখন ক্ষমতায় যায় তখন তারা 4 দফা কর্মসূচি পালন করে। 1 নম্বর, মুমিনেরা ক্ষমতায় গিয়েই তারা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নম্বর, জাকাত উত্তোলন করবে, জাকাত আদায় করবে। 3 নম্বর, সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে দিবে।